নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো খাদান সিনেমাটিকে নিয়ে। খাদান সিনেমাটি 15 কোটি টাকা কিন্তু ইনকাম করে ফেলেছে। তা এই যে কমার্শিয়াল সিনেমা, মানে বাংলায় কমার্শিয়াল সিনেমার এমন দুর্দশা আমরা দেখেছি 2014 পর থেকে, মানে 15, 16, 17, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে যখন লকডাউন আসলো, মানে কোভিড আসলো, তো তারপর থেকে তো বাংলা সিনেমা পুরো মানে চলতো না, তার আগের থেকেই চলতো না। কারণ বাংলা সিনেমায় তো অনেক রিমেক সিনেমা হতো দক্ষিণের, সেটা তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তাও আমি বলছি বোঝানোর জন্য। আমি বলবো যে জিৎ, মানে সুপারস্টার জিৎ, সে কিন্তু অনেক চেষ্টা করেছে, সে কমার্শিয়াল সিনেমা ছাড়িনি। তার মাঝে মাঝে কেউ কেউ নায়ক বাংলা সিনেমায় কমার্শিয়াল সিনেমা করতো, কিন্তু আমি বলবো দেবের সিনেমা কেন চললো আর ওদের সিনেমা কেন চললো না। দেব মানে এই যে খাদান সিনেমাটা এনেছে, তার আগে দেব তো মানে ফ্যামিলি ড্রামা সিনেমা করতো মাঝখানে 2020, 21, 22। তো সেই সময় না অনেক ফ্যানেরা, মানে অন্য নায়কের ফ্যানেরা বা অন্য মানুষেরাও, অন্য নায়কেরাও, ঠিক আছে, বাংলা ইন্ডাস্ট্রির নায়কেরাই অনেকে কিন্তু দেবকে বলতো যে জিদ্দা যেরকম কমার্শিয়াল সিনেমা করছে দেবেরও করা উচিত। কিন্তু দেব একটা কথাই বলতো, দেব এমনিতেই খুব মানে তার মধ্যে না, মানে আমি বলবো যে দেখো, আমি মানে কারোর হয়ে কথা বলবো না, কিন্তু দেবের মধ্যে একটা ব্যাপার আছে যে দেব সম্মান দেয় মানুষকে প্রচণ্ড। তার মধ্যে না একটা কুল ব্যাপার রয়েছে, মানে প্রত্যেককে সে সম্মান দেবে। তার মানে ব্যক্তিত্বটাই সেরকম, মানে সে কিন্তু সেরকমভাবে, যদি আমি বলি যে সে মেনটেন করছে, হ্যাঁ সে মেনটেন করতে পারে ব্যাপক। সে রাজনীতিও যেরকম একবারে সামলাচ্ছে। অবশ্যই আমি বলছি যে দেব যখন রাজনীতি ছেড়ে দেবে বলেছিল, আমি খুব খুশি হয়েছিলাম। হ্যাঁ, আমার মতন যারা মানুষরা রয়েছে প্রত্যেকেই খুশি হবে আমি জানি। কিন্তু তারপরে যখন দেব বললো না 2 দিন পরে যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না, আমি সত্যি বলছি ফেসবুকে আমি দেবকে ফলো করতাম, আমি মানে আনফলো করে দিয়েছিলাম। অভিমান হয়েছিল, ঠিক আছে। তা আমি বলবো ঠিক আছে, কিন্তু দেবদা মানে এমন একজন মানুষ, সে না মানে নিজেকে এমনভাবে পরিবর্তন করে বা নিজেকে এমনভাবে তৈরি করে, তখন মনে হয় না দেবদার কোনো দোষ ছিল না। সিরিয়াসলি বলছি যে দেবদা যেই সিদ্ধান্ত নিয়েছিল সেটা সঠিক সিদ্ধান্ত। তা আমি এখানে পলিটিক্সে ঢুকতে চাই না, ঠিক আছে, সেটা দেবদার ব্যক্তিগত ব্যাপার। দেবদা পলিটিক্সে থেকেও আমি বলবো যেই পলিটিক্সেই রয়েছে সেখানে প্রত্যেকটা নেতাদের কথা বা আরও অন্য নেতাদের কথা আর দেবদার কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। যদি সঠিকভাবে বিচার করো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, দেবদার পার্টির হয়েও কথা বলছি না, কিন্তু আমি বলবো দেবদা যদি অন্য কোনো পার্টিতেও থাকতো আমি এই একই কথা বলতাম। তা যাই হোক, আমি বলবো যে দেবদার খাদান সিনেমাটা কেন চলছে। দেবদা খাদান সিনেমাটা প্রথম কারণ হচ্ছে প্রমোশন। যেরকম বেঙ্গল ট্যুরটা করলো, মানে বেঙ্গল ট্যুর তো সব মানে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় করেনি, কিন্তু আমি একটা কথায় কথায় বলছি যে মানে আমার বাড়ি হচ্ছে বসিরহাটে। তা কলকাতা থেকে আসতে গেলে টাকি রোড ধরে আসতে হবে, বারাসাতের উপর দিয়ে। তা ধরলাম বারাসাতে প্রমোশন করছে না, তখন টাকি রোডে মানে এই যে টাকিতে আসতে গেলে বা বসিরহাটে আসতে গেলে তখন কিন্তু বারাসাতের উপর দিয়ে আসতে হবে। তা সেই মানে বারাসাতের উপর দিয়ে যখন আসবে বাসটা, তখন কিন্তু সেখানকার মানুষরা দেখতে পাবে যে খাদান বলে একটি বাসে লেখা রয়েছে যে এরকম একটা সিনেমা আসছে, সেটাও কিন্তু একটা প্রমোশন। সেখানে যদি প্রমোশন নাও করে সেটাও কিন্তু একটা প্রমোশন। তা দেবরা একটা বাসে তাদের খাদান পোস্টার টানিয়ে তারা সবাই মিলে অনেকটা দূর গেছে, সেই রানীগঞ্জ, ঠিক আছে, রায়গঞ্জ, মানে অনেক দূর দূর গেছে তারা, কোচবিহার, ঠিক আছে। তা সেখানে যেতে গিয়ে অনেক জায়গার উপর দিয়ে তো গেছে, তা সেখানকার মানুষরাও কিন্তু দেখতে পেয়েছে। তা খাদানের প্রমোশন, এটা দেবদারি বুদ্ধি বা তাদের টিমের বুদ্ধি। আমি বলবো এটা খুবই সুন্দর হয়েছে, আমি বলবো আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। আর তাছাড়া দেবদার এই যে খাদান সিনেমাটার মধ্যে না একটা বাঙালিয়ানা আছে। নামগুলো দেখেছো তো, গানগুলো দেখেছো, কিশোরী, মানে একটা বাঙালিয়ানা আছে। দেখো আমি কোনো নায়ককে ছোটো করছি না, জিদ্দা কিন্তু সিনেমা করতো, চেঙ্গিস, দেখো নামটার মধ্যে বাঙালিয়ানা কিন্তু নেই, এটা মানতে হবে এখন, ঠিক আছে। ফ্যান কেটার করে আমি কথা বলি না, ঠিক আছে। আর আমি বলবো যে হ্যাঁ মানে দেখো সুপারস্টার মানে ইন্ডাস্ট্রিতে থাকা দরকার, ঠিক আছে, কিন্তু এটা মানতেই হবে তোমাকে যে দেবদার সুপারস্টার দাম যেরকম, মানে এটা
বাংলায় এর আশেপাশে কেউ নেই এখন, এটা সত্যি। এটা অন্য কোনো সুপারস্টারে তোমরা রেগে গেলে আমার কিচ্ছু করার নেই। এটা যদি অন্য সেই সুপারস্টারও যদি এরকম করতো, আমি তাকেও প্রশংসা করতাম। তা যে প্রশংসার দাবিদার তাকে তো প্রশংসা করতেই হবে। দেবদার একটা অরা রয়েছে, এটা সত্যিকারের। ছোটোবেলায় আমার মনে আছে আমি না দেবকে পছন্দ করতাম না। তা সেই সময় আমার দিদির বান্ধবীরা, আমার পিসির মেয়ে, মানে তারাও দিদি হয়, তা তারা না দেবের জন্য পাগল ছিল। মানে তখন মানে বুঝতে পারবে না দেবের জন্য কীরকম পাগল ছিল তারা। মেলায় বা কোনো মানে অনুষ্ঠানে গেলে, মানে এরকম আগে গ্রামগঞ্জে বা এরকম মেলা হতো, তো সেখানে না নায়কদের ফটো বিক্রি হতো। তো সেখানে দেবের ফটো তারা কিনে আনতো, তারা ছোটো ছোটো করে খবর কাগজ থেকে কেটে বইয়ের মধ্যে রেখে দিত, ঠিক আছে। মানে দেবের একটা অরা ছিল। তো সেই সময় না আমরা না খচাতাম, এরকম রাগাতাম, তাদের দিদিদের রাগাতাম। তো সেই সময় দেবের গান আসলে ওরা সঙ্গীত বাংলায় যেরকমভাবে দেখতো, সেটা আমি দেখেছি ছোটোবেলায়, ঠিক আছে। তা সেই জিনিসগুলো না মনে পড়ে, সেই ছোটোবেলার জিনিসগুলো মনে পড়ে। সত্যি দেবদার একটা অরা আছে, ঠিক আছে, ছিল ও থাকবে, ঠিক আছে। আমি এটাই বলবো, মানে নতুনত্ব দেবদাকে দেখেই শিখে, মানে মানে বাংলা ইন্ডাস্ট্রি হয়তো শিখছে এখন, আবার চ্যালেঞ্জ থেকেও শিখেছে, আবার খাদান থেকেও শিখছে। তা আমি এখানে কোনো কারোর ইচ্ছা করে প্রশংসা করছি না, এটা দেবদা করে দেখিয়েছে বলেই বলছি। খাদান সিনেমা 15 কোটি টাকা ইনকাম করে ফেলেছে, আরও করবে। এরকম সিনেমা যদি ব্লকবাস্টার হয়, বাংলা ইন্ডাস্ট্রি বড় হবে। এরকম আস্তে আস্তে তখন কিন্তু অনেক নায়কেরাও কমার্শিয়াল সিনেমা করবে, আর বাংলা সিনেমা চললে তখন আরও ভালো ভালো সিনেমা তৈরি হবে। আর কমার্শিয়াল সিনেমা চললে তখন কিন্তু ভালো আর্ট ফিল্মও তৈরি হবে, এটা কিন্তু মানতেই হবে, ঠিক আছে। তার সব সিনেমাই চলা দরকার, এটাই বলবো। আমার কাছে মানে বলবো যে জিদ্দারও দরকার না। শুনেছিলাম রক্তবীজে আবিরের ক্যারেক্টারটি জিদ্দাকে প্রথমে ভেবেছিল। তা যাই হোক, সেটা জিদ্দার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে যদি জিদ্দা থাকতো, ভাবুন তো আবিরের জায়গায় জিদ্দা কেমন লাগতো। তা এরকম ক্যারেক্টার আমার মনে হয় জিদ্দা যদি করে, তাহলে জিদ্দারও কামব্যাক খুব শীঘ্রই আসছে। তা আমি বলবো, আমার কাছে খাদান সিনেমাটি মানে এই যে এত ভালো চলছে, সেই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। বাংলায় নতুনভাবে আবার সেলিব্রেশন হচ্ছে, সেটাও আমার খুবই ভালো লাগছে। তা তোমরা আমি একটা কথাই বলবো, ঠিক আছে, আমিও কিন্তু প্রচুর বাইরের সিনেমা দেখি, ঠিক আছে। মানে বাংলা সিনেমা যদি চলে, তাহলে আমাদের সিনেমাও বাইরে দেখবে, আমাদের ভাষার সিনেমাও বাইরে চলবে। তা আমি এটাই বলবো, বাংলা সিনেমার পাশে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।